আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলেন আজকে রান্না বান্না শেয়ার করি। তো ওইদিকে এই যে একটা লবণীয় ইলিশ কিনে আনলাম, 150 টাকা নিচ্ছে ইলিশটার দাম। তো এটা আবার আমিও পছন্দ করি, আমার হাজব্যান্ডও পছন্দ করে, ছোটো আলু দিয়ে রান্না করলে আর কি ভালোই লাগে। তো এদিকে এই যে পেঁয়াজ, অল্প একটু রসুন কেটে নিয়েছি, বেশি কাটি নাই কারণ বাটা রসুন দিব। এদিকে এই যে আদা বাটা, রসুন বাটা বের করে নিয়েছি। তো এই আলুগুলা দিয়ে রান্না করব, আপনাদের কাছে শেয়ার করবো কীভাবে রান্না করি, আর আপনারা কীভাবে রান্না করেন সেটাও আমাদের কাছে শেয়ার করেন। তো আসলে এক একজনের রুচি এক এক রকম। তো চলেন এখন মাছটা কাটাকাটি করি। লবণ না, ইলিশ মানেই হচ্ছে কি লবণ, লবণ দিয়ে মানে তারা মাছটাকে ভারী করে ফেলে। তো রান্না করবো যেহেতু একটা মাছ এত টাকা নিছে, তো একটু কমায় সময় রান্না করবো। ঘরের গৃহিণীরা যদি লক্ষ্মীমন্ত না হয় তাহলে কি সংসার চলে বলেন? জামাইরা তো ইনকাম করে আনবেই, কিন্তু ঘরটা তো সামলাতে হবে আমাদেরই না। যেমন সোনা বাকিটা মাস্ক পরে আসছে, আমার আম্মুটাই যে ব্যথা পাইছে আজকে, দেখছে? খালি কপালেই ব্যথা পায়। কেমন ব্যথা পাইছে বলো তো? ব্যথাটা কীভাবে পাইছো? আঙ্কেল আন্টিদেরকে একটু বলে দাও। আমার আম্মুকে বলছিলাম মেশিনে ব্যথা পাইছো, তারা বলছি যে বইগুলো আনো আম্মু, তো সে নামতে গিয়ে খাটের থেকে মেশিনের মধ্যে ব্যথা পাইছে, আমার সেলাই মেশিন। তো এদিকে আবার এই যে বাঁশপাতা চেপা আনছি, কিন্তু বাঁশপাতা চেপার কিন্তু সেই লেভেলের দাম। এই যে বাঁশপাতা আর এই যে লবণ্য ইলিশ, তো মাত্র 3-4 পিস আর কি নিয়েছি, বেশি নিলাম না। বললাম না ঘরের বউদের একটু লক্ষ্মীমন্ত হইতে হয়, খাইলে তো সবই খাওয়া যায়, কিন্তু রেখে খাইলে থাকে বেশি দিন। এই যে আমরা মা মেয়ে রান্না করতেছি, আমি রান্না করতে আসলেই তো আমার মেয়েও আসবেই, তারও নাকি লাড়াচাড়া করতে মন চাইতে। আস্তে 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 পড়ে যাবে। মা তুমি কি বড় হয়েছ বলো? হ্যাঁ, কই বড় হয়েছ? ছোট থেকে রান্না করতে পারো? চুলগুলা যে বাইন্দা দিছি, কেউ বলবো, মানুষে দেখলে বলবো যে স্বামী আর আম্মু, স্বামী আর চুলের যত্ন করে না, এই কথা বলবো না? আমার বকবো মানুষেরা, তুমি যে এলোমেলো করো এটা বলবো না। হ্যাঁ, তো এক চুলায় ভাত আর এক চুলায় তরকারি বসাই দিলাম। আমার মা ইলিশ মাছ রান্না করতেছি, নোনা ইলিশ। কি দিয়ে রান্না করতেছো ইলিশ? সাথে কি দিছো? আলু। ও, এখন ঝোল দিতে হবে না? হ্যাঁ, ঝোলটা দিয়ে দাও, দাঁড়াও ঝোল দিতেছি। এই যে তরকারিতে ঝোল দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো এদিকে এই যে এক মুহূর্তে কিন্তু সব কিছু পরিষ্কার করে নিলাম রান্নাঘরটা। আর আমার মেয়ে দেখেন কি করে। কি খাও? সাদা ভাত, মানে তার সাদা ভাত এত পছন্দ এটা বলার বাহিরে। তো একটু লবণ দিছি হালকা, ভাত ছিল মানে ভাতের সাথে ভাত মিশাইছি, তো তো বাটিতে ভাত ছিল, এগুলো দেখেই তার লোভ জাগছে খাবে, কিন্তু তরকারি ভাত দেখলে ওরা কান্নাকাটি। একটু ওই লবণ খাইলে মুখে জিভ বা ছুইলা যা, শীতের দিন বেশি লবণ খাওয়া যায় না। তো এদিকে যে ভাতটা বলক আয়সা পড়ছে, ভাতের সাথে ভাত মিশাইছি, তা নাকি লবণে হয় নাই। যাওয়ার একটু দিলাম। তো এদিকে যে আমার তরকারি কিন্তু বলক আয়সা পড়ছে। তো এখন বাকি হচ্ছে আমার নামাজ। ভাত তরকারি হয়ে গেছে, আর এই যে দুপুরবেলা আমি চিংড়ি মাছ দিয়ে কচুর যে ঘাটি আছে, কচুর ছড়ি, আমাদের ময়মনসিংহের বাসায় কচুর মুখী বলে, তো ওইগুলো দিয়ে জলপাই দিয়ে টক রান্না করছি। তো রাতের খাবার হয়ে যাবে মোটামুটি। এখানে আবার এই যে একটু এই হচ্ছে কলার থোর শুটকি দিয়ে রান্না করছিলাম, অল্প একটু রয়ে গেছে। তো আজকে রান্না বান্না আমার এইগুলাই। তো আপনাদের কাছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করেন, আর আমার ছোট্ট পেজটাকে একটা ফলো দিয়ে দিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। মা আল্লাহ হাফেজ দিয়ে দাও। তো আপনাদের কাছে রাতের এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।